আদেশ ওং নমো নারায়ণ মহারাজ। আদেশ আদেশ আপনার একটু ওম নমো নারায়ণ। সম্প্রদায় এবং পরম্পরা সম্পর্কে একটু বলুন। জয় মা জয় ওম নমো নারায়ণ। গুরু কৃপাই কেবলম সদানন্দ শরণম। আমরা শ্রী পঞ্চদশ নাম জুনাকড়া অন্তর্গত এবং জুনাকড়ার সন্ন্যাসী, বৈষ্ণবী সন্ন্যাসী, যেটাকে নাগা সন্ন্যাসী বলা হয়, এবং জমাতিয়া মহন্ত। জমাতিয়া বলতে গেলে এই বাংলার বুকে তো জমাতিয়া কথাটা সেরকমভাবে প্রচার নেই। জমাতিয়া মতলব আখড়ারই একটা সদস্য, মানে একটা দায়িত্ববান সাধু, একটা দায়িত্ব দেওয়া থাকে আখড়া চালাবার স্বার্থে। এবং জমাতকে মানে জমাতের কাজই হলো ঘুরে ঘুরে দেখা যে কোন আশ্রমে কোন সাধু কিরমভাবে আছে, কোন আশ্রমে কোন সাধু অভাবে আছে, কোন আশ্রমে কোন সাধু কি সুস্থ আছে না অসুস্থ আছে, এবং কোনো আশ্রম জমাতে ডিউটি হলো কোনো আশ্রম মন্দির মঠ হয়তো ভেঙে গেছে, কিংবা রিপেয়ার করতে হবে, কিংবা পুনর্গঠন করতে হবে। হ্যাঁ, এগুলি নানান জিনিসগুলি দেখার, এই হলো আমাদের কাজ। আর আশ্রম জগতে যখন আশ্রমে নিজের স্থানে মানে শ্রী শ্রী সিদ্ধেশ্বর ব্রহ্মানন্দর আশ্রমে আমি রয়েছি এবং এটাই আমার আশ্রম। এই আশ্রমে যখন থাকি তখন সেবা থাকে, কাজ সেবা করাই আমার ধর্ম, এবং সেবার জন্যেই এই জগতে এসেছি সংসার জীবন ছেড়ে। এই সাধু সন্ত আসেন এবং স্ত্রীরাও আসেন, ভক্তবৃন্দরা আসেন, তাদের যথাযথ যেরকম যার যেরকম সেবার প্রয়োজন তার সেরকম সেবা দেওয়ার চেষ্টা। সেবাই ধর্ম, এই কথাটাই বারবার বোঝাতে চাই। দেখুন, সাধু মানে এই নয় যে সমস্ত সংসার থেকে বৈরাগ্য নিয়ে হিমালয় জঙ্গলে বসে থাকবে। সাধু মানে মানুষকে ভগবানকে সেবা করবে, সেবাই শিব সেবা। তো একটা জিনিস আমি অ্যাড করব এখানে, আমি আজ দুদিন ধরে আছি, মহারাজের হাতের রান্না কিন্তু অসাধারণ, মানে এত সুন্দর, এত তাড়াতাড়ি রান্না করেন। আর মহারাজকে আরেকটা প্রশ্ন করবো, আপনার দীর্ঘ সাধু জীবনে যে কোনো একটি ঘটনা বলুন যেটা আপনাকে খুব মানে বিস্ময়ে ফেলেছে, যে এরকম হতে পারে, এরকম একটা কোনো অলৌকিক ঘটনা থাকলে একটু বলুন। মানে বিস্ময় ফেলেছে বলতে গেলে, আমি যখন আমার গুরুজির সঙ্গে প্রথম দেখা হয়েছিল 2002 সালে, তখন গুরুজি, আমি কামাখ্যায় মন্দিরে, ধর্মবতী মন্দিরে আসন ছিল আমার, বসে রয়েছি। গুরুজি আরেকজন সাধু বিমলগিরি মহারাজ, ব্রহ্মলীন বিমলগিরি মহারাজ, উনি ব্রহ্মলীন হয়ে গেছেন, ওনার মাধ্যমে আমাকে ডেকে পাঠিয়েছিল এই সন্ন্যাস জীবনে আসার জন্য। তখন গুরুজিকে বলেছিলাম যে গুরুজি, আমার এখনও তন্ত্রের ঘরে পূর্ণাভিষেক হয়েছি মাত্র, আমার এখনো 2-3টে দীক্ষা বাকি আছে, দীক্ষা নেওয়ার পর যদি কোনো দিন সংসার ছাড়ি, কি ছাড়তে হয়, তাহলে আমি আপনার চরণেই আসবো। তা আমি আমার গুরুর কথা, গুরুকে দেওয়া কথা রেখেছি। আমি 18 সালে যখন সংসার ছাড়লাম, হঠাৎ করেই একদিন, মানে বেশ বছর ধরে 3-4 বছর ধরে সংসার ছাড়বো করি, ছাড়া হয় না। কিন্তু হঠাৎ করে একদিন কি মনে হলো যে না, আজকে এ দেহ আর রাখবো না, জীবন আর রাখবো না, যে গতই হয়ে যাই, আচ্ছা এই সন্ন্যাসীকে কিছু একটা করুন। তা সন্ন্যাস নেওয়া মনে গত হয়ে যাওয়া, আর মরে যাওয়া মনে মরে যাওয়া একই ব্যাপার। কেন সন্ন্যাস জীবন তো মরে যাওয়াই জীবন। কেন আমাদের শ্রাদ্ধ করে পিণ্ড দিয়ে তারপরেই আসতে হয় সন্ন্যাস জীবনে। তা গুরুজিকে কথা দিয়েছিলাম 2002 সালে, 16 বছর পর আমি গুরুজির কাছে গেছিলাম। কিন্তু এই 16 বছরের মধ্যে গুরুজির সঙ্গে আমার সব বাক্য আলাপ হয়নি, না ফোনে যোগাযোগ, না কথাবার্তা, না দেখা, না কোনো কিছু। দেখ, আমার গুরু সেদিনকে আমার গলার আওয়াজ পেয়ে এক আওয়াজে চিনতে পেরেছিলেন যে আমি এসেছি। সেদিনকে উনি আমাকে ওনার চরণে আশ্রয় দেন, এবং সেদিন থেকে চলছে এখনো পর্যন্ত। তাহলে গুরু কৃপাহি কেবলম, এই জায়গাটা মানে আমরা বারবার আমরা গ্রুপেও লিখি, বোঝাতেও চাই। দেখুন, উনি গুরুর কথা বলতে গিয়ে চোখে জল চলে এলো, তাই তো? তো গুরু হচ্ছে একটা এমন জিনিস, গুরুকে যে ভালোবাসে সেইকে শিব, সেই তাকেই পায়, শিব সেই পায়। খুব সুন্দর। আমি এখানে মানে থেকে এত আনন্দে রয়েছি, এবং মহারাজের অসংখ্য ধন্যবাদ। ওনার এত সুন্দর হৃদয় একটা, এবং এত উনি গ্রাউন্ড টু আর্থ, মানুষের সেবা নয় শুধু, সব কিছু উনি কোনো দ্বিধা করেন না, কোনো সংকোচ নেই, কোনো দ্বিধা নেই, এবং অহংকার আমি বিন্দুমাত্র এখনও অবধি দেখতে পাইনি। খুব ভালো লেগেছে আমার ওনাকে, সেই জন্য আমি ভিডিওটা করলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। মা দুর্গাতারা নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ফরওয়ার্ড করবেন।